বিএনপি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। বিএনপির চেয়ারম্যান বিভাগে গিয়ে সমাবেশগুলো করছেন, জেলায় জেলায় গিয়ে সমাবেশগুলো করছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামোতে কী ধরনের সংস্কার আনবেন। এর মধ্যে কৃষি কার্ড, তারপর হচ্ছে ফ্যামিলি কার্ডের বিষয়গুলো বেশ সাড়া ফেলেছে। মাঝে মাঝে এই প্রশ্নগুলোও আসছে যে বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, ফ্যামিলি কার্ড দেবেন, এই টাকাগুলো কোথা থেকে আসবে, বাজেটটা কিভাবে করবে বা বিএনপির পরিকল্পনায় কি আছে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে বিষয়টি এখানে লক্ষণীয় যে বিএনপি ক্ষমতায় গেলে স্বাভাবিক কারণে সে সরকার গঠন করবে, তার একটা বাজেট থাকবে। আর পূর্বে আমাদের পার্টির প্রধান এখন যিনি চেয়ারম্যান এবং যাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে ভাবা হচ্ছে তিনি জনাব তারেক রহমান। তো তার একটা প্ল্যান আছে বলে তিনি উল্লেখও করেছেন এবং 31 দফা আমাদের দীর্ঘদিন এটা মানুষের কাছে বলা হয়েছে এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম আলোচনা হয়েছে। অর্থাৎ সরকারের কাঠামোটা যেমন উল্লেখ করা হয়েছে, লক্ষ্যটাও মানে মানুষের জন্য সেবা যেন সেটাও বলা হয়েছে। তো সেটি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তো এই বিষয়গুলো কিভাবে টাকা বা পরিকল্পনা কিভাবে আসবে ওটা তো ক্ষমতায় যাওয়ার পরেই বাজেটের অবস্থার যেটা থাকবে তার সঙ্গে সরকারের যদি ক্যারিজমা অনুযায়ী আরও কিছু যুক্ত করা সম্ভব হয় বা বিভিন্ন দেশকে, যেমন শেখ মুজিবুর রহমান সাহেবের সময় এদেশে যেমন দুর্ভিক্ষ আমরা মুখোমুখি হয়েছে, আবার শহীদ জিয়া রহমানের সময় সাহায্যের যে হাত বাড়িয়ে দেওয়া মিডল ইস্টের, ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকার, সেই সময় দুর্ভিক্ষ কাটিয়ে উঠে একটা কিছু করা গেছিল। সেটা ব্যক্তিত্ব, নেতৃত্ব, ভাবনা, লক্ষ্য এইগুলোর উপর ভিত্তি করে যখন এগিয়ে যাওয়া সম্ভব হয় তখন কিন্তু এটা সম্ভব।